আমার বাংলা ইতিমধ্যে ভাসছে। আমার বাংলার বৃহৎ 8টা অঞ্চল আজকে জলের তলায়, অর্থাৎ বন্যা কবলিত। এবং এই গোটা বন্যাটাই ম্যানমেড। কেন বলছি কথাটা হঠাৎই? কারণ এই গোটা বন্যাটা, আপনি কি দেখেছেন যে আপনাদের মাথার উপর মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, বিশাল পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই ফ্লাডটা হয়েছে? না, ডিভিসির তরফ থেকে 5 লক্ষ কিউসেক জল ছাড়ার পরবর্তীতে এই গোটা বিষয়টা হওয়া। কিন্তু খুব আশ্চর্য বিষয়, আমি আজকে এই জিনিসটা ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আজকের দিনে দাঁড়িয়ে কিছু ইনফ্লুয়েন্সার যারা খুব স্বতঃস্ফূর্তভাবেই 10 লক্ষ টাকাটাকে কটাক্ষ করে গোটা বিষয়টার ব্যাপারে অজ্ঞাত থেকেই এই জিনিসটা বলে দিয়েছিলেন 10 লক্ষ আমি দিয়ে দেব, আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু 10-এর পিছনে শূন্যটা সরিয়েও আমি এই বন্যা কবলিত ভাই বোন দিদি এবং সন্তানদের পাশে দাঁড়াতে দেখলাম না। আমি একটা উদাহরণ নিচ্ছি এই ইউটিউবারদের বা এই ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজনের। উনি আজকের দিনে দাঁড়িয়ে অত্যাধিক ফেমাস, বাংলার শ্রেষ্ঠ ইউটিউবার নামেও পরিচিত হয়তো, দি বঙ্গাই। হ্যাঁ, এই যে 10 লক্ষ টাকার কথাটা বলছি, হঠাৎই কেন তুললাম? কারণ এই যে 10 লক্ষ টাকার বিষয়টাকে ওনারা কটাক্ষ করেছিলেন, গোটা বিষয়টার ব্যাপারে অবগত না হয়েই উনি জানতেনই না, শুধুমাত্র ট্রেন্ড ফলো করার চোটেই উনি এই কথাটা বলে দিয়েছিলেন খুব বুক ঠুকে যে 10 লক্ষ তো আমিও দিয়ে দিতে পারি। শুধুমাত্র সে কেন, তার পাশাপাশি একটা বৃহৎ সংখ্যক লোক এই জিনিসটা বলেছিল 10 লক্ষ টাকা আমি চাঁদা তুলে দেব। তারা জানেই না যে আমাদের সংবিধানে 10 লক্ষ টাকাটা কোথায় লেখা আছে, কি নিয়ম আছে, কেন সরকারকে দিতে হবে, এটা কি আদৌ বাধ্যতামূলক কি ছিল না। এই গোটা বিষয়টার ব্যাপারে অবগত না থেকে শুধুমাত্র একটা মহিলাকে তাকে কটাক্ষ করতে হবে, ছোট করতে হবে, ট্রেন্ডের মধ্যে থাকতে হবে বলে কিছু নিউজ মিডিয়া পোর্টাল তাদেরকে কভার করবে বলে, বা সোশ্যাল মিডিয়ায় আরও কিছু সংখ্যক ফলোয়ারটা বৃদ্ধি হতে পারে, এরকম কোনো একটা কটাক্ষ করলে এই লোভেই তাদের ওই ভিডিওটা করা ছিল বা এই কথাগুলো বক্তব্যগুলো রাখা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে সত্যি দেখলাম না 10 লক্ষ টাকা ছেড়ে দিন, তাদেরকে একটা সামান্য অংশের টাকা দিয়ে চাঁদা তুলে এই সামান্য মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু করতে। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে যখন অভয়ার কাণ্ডটা হয়েছিল, প্রত্যেকে শুধুমাত্র একটা ফ্লোয়ের সাথে গা ভাসাতে হবে বলে প্রত্যেকে শুধুমাত্র সেই ট্রেন্ডের লোভে অনেকেই অনেক কথা লিখেছিলেন, অনেকেই অনেক বক্তব্য রেখেছিলেন, অনেকেই অনেক মিছিলের মাঝখানে নিজেদের ফটো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটা বৃহৎ সংখ্যক ফলোয়ারও কামিয়েছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি মানুষ হিসাবে কতটা সক্ষম, আজকের দিনে দাঁড়িয়ে আপনি মানুষ হিসাবে সত্যিই কতটা মানুষের পাশে থাকতে চান, সেটা যদি আপনারা এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টাটুকু করতেন। হ্যাঁ, আবারও বলছি, সেই টাকাগুলো হয়তো চাঁদা হিসাবে তুলেও, যেই কথাটা অনেকেই হয়তো সেই সময় বলেছিল যে এই ঘটনাটা যদি অন্য কারোর সাথে হয়, যদি যারা বক্তব্য রাখছে তাদের পরিবারের সাথে হয়, আমরা 10 লক্ষ টাকা দেব, কিন্তু উনি মানবেন তো? উনি গোটা বিষয়টা না বুঝেই এই কথাটা বলেছিলেন। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, তাদের বাড়িতে কোনো অসুবিধা হওয়ার জন্য আপনারা এতটাই ইন্টারেস্ট প্রকাশ করলেন যে 10 লক্ষ টাকাটা নিজেরা চাঁদা তুলে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিলেন। একটা বাড়িতে অঘটন ঘটলে আপনি চাঁদা তুলে দেবেন? আজকের দিনে দাঁড়িয়ে ওই অঘটনটা ভগবান না করুক কারোর বাড়িতে ঘটুক, কিন্তু যখন একটা বৃহৎ অংশের মানুষ জলের তলায় জলের সাথে প্রতিদিনই মৃত্যু এবং জীবনের লড়াই করছে, তাদের পাশে দাঁড়ানোর একটা বেসিক প্রচেষ্টা আপনাদের দিক থেকে কেন আমরা কেউ দেখতে পাচ্ছি না? আপনারা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো একটা বৃহৎ অংশের মানুষ আপনাদেরকে ফলো করি, আপনারা যদি সত্যি পাশে থাকার চেষ্টাটুকু করতেন, সেই জিনিসটা যদি আপনারা ভিডিও মাধ্যমে তুলেও ধরতেন, তাহলেও তো সেই জিনিসটা দেখে আরও 10টা মানুষ অনুপ্রাণিত হতো, আরও 10টা মানুষ ভাবতো যে না, চাঁদা তুলেই না হয় মানুষটার পাশে দাঁড়ানো যাক। যেই নোংরামি কাজটার জন্য আপনি মনে মনে চাইছিলেন, ভাবছিলেন যে না কারোর বাড়িতে হোক, আমি তাদেরকে চাঁদা তুলে দেবো এবং দেখতে চাই যে গোটা বিষয় 10 লক্ষ টাকা সত্যি কি সেই ভ্যালুয়েশনটা মেলে কি না। আমি আবারও বলছি যে 10 লক্ষ টাকার বিষয়টা ছিল, গোটা 10 লক্ষ টাকাটা আমাদের ভারতীয় সংবিধান অনুসারে নিয়মাবলীতে লেখা ছিল এবং সেই নিয়মাবলী মেনেই সরকারের পক্ষ থেকে সেই কথাটা বলা হয়েছিল। সেই বিষয়ে অজ্ঞাত থেকেই আপনারা যখন এত কথাটা বলে দিয়েছিলেন, সেই 10-এর পিছনে শূন্যটা সরিয়ে বাকি অংশের টাকা বা তার থেকেও কম অংশের টাকা চাঁদা দিয়ে তো এই মানুষগুলোর পাশে থাকতে পারতেন। তাহলে বিশ্বাস করুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এবং একটা বৃহৎ সংখ্যক মানুষ যারা আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়, আরেকটু অনুপ্রাণিত হতে পারতো এবং এই জিনিসটা বিশ্বাস করতে পারতাম যে আজকের দিনে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সাররা শুধুমাত্র ট্রেন্ড ফলো করার জন্য করে না, সত্যিই মানুষদের পাশে থাকতে চায়। এবার অন্তত করুন। ওই মানুষগুলো হয়তো অত্যাধিক শিক্ষিত নাই হতে পারে, পশ ফ্যামিলি থেকে না বিলং করতেই পারে, কিন্তু বিশ্বাস করুন
এই বাংলার মানুষই তো, ওরাও কিন্তু আমাদের কোনো মানে কোনো ক্ষেত্রে দিদি ভাই অথবা বোনই লাগে। তাদের যখন অসুবিধাটা হচ্ছে, তারা যখন জলের মাঝখানে থাকতে হচ্ছে, সর্বপ্রথম হাতটা আমাদের বাড়ানোই উচিত। আমি ইতিমধ্যে কালকে সেখানে যাওয়ার চেষ্টা করব, নিজের তরফ থেকে আমার যতটা সক্ষমতা তাদের মাঝখানে থাকার চেষ্টা করব। এবং আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যারা এত কথা বলেছিলেন, তারা বিশ্বাস করুন একটু ভালো মনের তরফ থেকেই একটু এনাদের পাশে থাকুন, একটু এনাদেরকে সাহায্য করুন।